লায়লা আন্টির দায়ের করা মামলায় অবশেষে গ্রেপ্তার হইল এই দেশের লক্ষ কোটি টিকটিকির এই দেশের লক্ষ কোটি টিকটিকির আইকন প্রিন্স মামুন আর টিকটিকি প্রিন্স মামুন। এই বেটায় কদিন আগে দেখলাম বড় বড় বুলেটিন মারছে, লেকচার মারছে, হেডাম মারছে যে দেখো আমি যখন সেলুন উদ্বোধন করতে ঢাকা শহরের রাস্তায় নামলাম সেলুনে যাওয়ার উদ্দেশ্যে, আমার লক্ষ লক্ষ টিকটিকি ফলোয়াররা ঢাকা শহরের রাস্তা ব্লক করে দিছে, ঢাকা শহরের রাস্তা আটকাইয়া দিছে। এখন দেখো আমার কি পাওয়ার, আমার কি হেডাম। আজকে হয়ে গেল তোমার হেডাম। একজন আন্টি মানুষ, একজন চাষি মানুষ তোমার নামে মামলা দিয়া তোমার আজকে গ্রেপ্তার করাইছে, তোমার আজকে কারাগারের ভিতরে ঢুকাই দিছে, হান্দাইয়া দিছে। তুমি একজন প্রিন্স মানুষ, তুমি একজন রাজা, তুমি একজন বাদশাহ, তুমি একজন শাহেনশাহ। এখন আমার মাথায় ধরে না একজন রাজা, একজন বাদশাহ, একজন প্রিন্স কিভাবে এত সহজে গ্রেপ্তার হয়, কিভাবে এত সহজে কারাগারে যায় সামান্য একজন আন্টির দায়ের করা মামলায়। এখন চিন্তা করো টিকটিকি প্রিন্স মামুন, তোমার কতটুকু হেডাম, তোমার কতটুকু পাওয়ার আছে। তোমার কারাগারে ঢুকাইয়া লায়লা আন্টি এখন প্রিন্সেস হয়ে গেছে, প্রিন্সেস। অভিনন্দন লায়লা আন্টি। তুমি এতদিন লায়লা আন্টির গাড়ি চালাইছ, এখন লায়লা আন্টির গাড়ি যখন একটু ডাউন হয়েছে, ইঞ্জিন যখন একটু ডাউন হয়েছে, এখন তুমি অন্য লাইনে গাড়ি চালানোর চিন্তা ভাবনা করতেছ। যদিও লায়লা আন্টির বর্ডার ভাঙ্গা গেছি এখন, বর্ডার ভাঙলে কী হইব, বর্ডার তো সীমানার ভিতরেই আছে, বাহিরে তো গেছে না, বর্ডার তো সীমানার ভিতরেই আছে। তুমি লায়লা আন্টির বর্ডারের ভিতরে থাকো, সীমানার ভিতরে থাকো, তুমি বর্ডারের বাইরে যাইবে কোন কারণে? তুমি একটা রাস্তার মানুষ আসলাই, তুমি একটা রাস্তার টিকটিকি আসলাই। তোমার লায়লা আন্টি যত্ন সহকারে নিচ থেকে টাইন উপরে তুলছে, তোমার প্রিন্স বানাইছে, তোমার বাদশাহ বানাইছে, তুমি রাজা বানাইছে। আর এখন তুমি লায়লা আন্টিরে যদি ফ্রজা বানাইয়া দেও, লায়লা আন্টি কি এটা এই বিষয়টা এত সহজে মান্য নিব? না, কোনো দিনও না। আর লায়লা আন্টি তুমি কেমন মহিলা আন্টি, তুমি কেমন নারী? তোমার তো আরও আগেই উচিত ছিল এই টিকটিকিটারে এই হান্দাইয়া দেওয়ার। তুমি 1 বছর 2 বছর 3 বছর এক নাগারে 3 বছর তুমি এক ছাদের নিচে এই টিকটিকিটার সাথে বসবাস করছো, তোমার তো আরও আগেই মামলা করা উচিত ছিল। আজকে যখন তুমি দেখছো এই টিকটিকি তোমার ড্রাইভার না হইয়া অন্য গাড়ির ড্রাইভার হইতে চায়, তখন তুমি মামলা করছো, মামলা দায়ের করছো। আর এখন আইয়া তুমি টিকটিকিটারে এরপরে জুত মতে হান্দাই দিছো, কারাগারে হান্দাই দিছো। তোমার তো আরও আগেই বিষয়টা বোঝার উচিত আছিল। আর তুমি একজন আংটি মানুষ, তুমি একজন চাষি মানুষ, তুমি একজন জীবনসঙ্গী বাচ্চা নিবাই, এরপরে তোমার চাচার বয়সে, আঙ্কেলের বয়সের যেটা মেসিং হয়, যেটা মানায়। আজকে তোমার কিছু বিবেক বুদ্ধির কারণে, খসিফুলারে তোমার ড্রাইভার বানানোর কারণে আজকে তোমার এই অবস্থা, এই পরিণতি। এই টিকটিকির পিছন তুমি সাইরে দেও লায়লা আন্টি। তুমি একজন বালা মানুষ, একজন বালা আঙ্কেল, একজন বালা চাচা, গরিব হোক সমস্যা নাই, বালা একজন চাচার সাথ ধরো তুমি, একজন বালা চাচারে, একজন বালা আঙ্কেলরে তুমি সিলেক্ট করে নেও, বাচ্চা নেও, তোমার জীবন সুন্দর হইব, ভবিষ্যৎ সুন্দর হইব। আর এই টিকটিকিরে জীবনের মতো তুমি সাইরে দেও। বাংলাদেশের আইনের কাছে, প্রশাসনের কাছে আকুল আবেদন, এই টিকটিকিটা যাতে এত সহজে আর বাহিরে না আইতে পারে। এই টিকটিকিটার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ টিকটিকি বাংলাদেশে জন্ম হইতেছে। এই টিকটিকিগুলার টিকটিক শব্দের কারণে এখন চলাফেরা করা মুশকিল। সুতরাং এই প্রিন্স টিকটিকিটারে অন্তত পক্ষে 14 বছর খাঁচার ভিতরে আটকায় রাখা হোক।